আপনি হয়তো সারাদিনের কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার কাছে সবকিছু থেকেও যেন সুখ পাচ্ছেন না কোথাও। কেন এমনটা হচ্ছে? আজকের এই ছোট একটা গল্প আপনার বাকি জীবনটা কিভাবে সুখে কাটাবেন তা শুনলে আপনি অনেকটা বুঝতে পারবেন। চলুন দেখা যাক গৌতম বুদ্ধ আমাদেরকে কি বলছেন। একদিন গৌতম বুদ্ধ মগধ রাজ্যের একটা ছোট গ্রামে এসেছিলেন। তার নাম ততদিনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। তিনি এসেছিলেন সেই গ্রামের এক প্রান্তে, এক মনোরম জায়গায়, যেখানে তার সাথে তার অনুগামীরাও ছিলেন। সেই গ্রামে ছিল বিনায়ক বলে একজন, যিনি সম্পদ ও প্রতিপত্তির অধিকার হওয়া সত্ত্বেও সবসময় অশান্তিতে ভুগতেন। তার বিশাল ভাণ্ডার, সুন্দর বাগান এবং অসংখ্য কর্মচারীরাও তার মনে শান্তি এনে দিতে পারত না। বিনায়ক প্রায়শই অন্যদের সম্পদ থেকে হিংসা করতেন, নিজের প্রতিপত্তি নিয়ে অহংকার করতেন এবং সবসময় আরও বেশি কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন। একদিন বিনায়ক বুদ্ধের কাছে এসে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি জীবনে সমস্ত কিছু পেয়েছি, তবু কেন আমার মনে এত অস্থিরতা? কেন শান্তি আমাকে এড়িয়ে চলে? বুদ্ধ শান্তভাবে বিনায়কের দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন, আমি তোমাকে দুটো বীজ দেব। একটা হচ্ছে অহংকারের বীজ এবং অন্যটা হলো ত্যাগের বীজ। তুমি এই দুটো বীজ তোমার বাগানের দুটো আলাদা আলাদা জায়গায় রোপণ করো। প্রতিদিন সমানভাবে জল দেবে এবং যত্ন করবে। 1 বছর পর ফিরে এসো এবং আমাকে বলো কোন বীজ থেকে তুমি চিরন্তন সুখের সন্ধান পেয়েছো। বিনায়ক অবাক হলেন, কিন্তু বুদ্ধের কথা শুনে তিনি এক গভীর আগ্রহ অনুভব করলেন। তিনি সেই বীজ দুটি গ্রহণ করলেন এবং নিজের প্রাসাদে ফিরে গেলেন। তারপর বিনায়ক তার বাড়ির সবচেয়ে সুন্দর জায়গায় অহংকারের বীজটা রোপণ করলেন। তিনি প্রতিদিন বীজটিকে অতিরিক্ত যত্ন নিতেন। এর পাশে একটি ফলকও লাগালেন, যেখানে লেখা ছিল, এই গাছটি পৃথিবীর শ্রেষ্ঠ গাছ হবে, যা বিনায়কের প্রতিপত্তির প্রতীক। যখন চারাটি বেড়ে উঠল, বিনায়কের অন্যদের দেখিয়ে বেড়াতেন, দেখো আমার গাছটা কতটা বড় হয়েছে। এর মতো সুন্দর গাছ কারোর বাগানে নেই। এটি প্রমাণ করে যে আমি বাকি সবার থেকে কতটা শ্রেষ্ঠ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত বড় হতে লাগলো অহংকারের গাছটা, তত বেশি বিনায়কের অস্থিরতা বাড়তে লাগলো। তিনি সব সময় চিন্তিত থাকতেন, যদি অন্য কারো গাছ এর চেয়ে সুন্দর হয়ে যায়, যদি কেউ এই গাছটা নষ্ট করে দেয়, যদি এর পাতা শুকিয়ে যায়। এই চিন্তাগুলো তার মনকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তিনি অন্য কারোর সাফল্য ও ভালো কিছু সহ্য করতে পারতেন না। অহংকারের গাছটা তাকে অন্যদের থেকে আলাদা করে দিল এবং তার মনে শুধুমাত্র তুলনা আর চিন্তা জন্ম দিল। গাছটা দেখতে বিশাল হলেও তার ছায়ায় কোনো শান্তি ছিল না, শুধুমাত্র ছিল ভয় এবং ঈর্ষা। অন্যদিকে বিনায়ক তার বাগানের এক কোণে ত্যাগের বীজটি রোপণ করলেন। এই বীজটির প্রতি তার বিশেষ কোনো অহংকার ছিল না। তিনি শুধু নিয়মিত জল দিতেন এবং যত্ন নিতেন। এর পাশে কোনো ফলকও লাগাননি। ত্যাগের বীজটি যখন একটি ছোট চারা গাছ হিসাবে বেড়ে উঠল, বিনায়ক তখন সেটির দিকে অন্য চোখে দেখতে শুরু করলেন। তিনি দেখলেন, এই চারা গাছটির কোনো দাবি নেই, কোনো অহংকার নেই। গাছটি ধীরে ধীরে বেড়ে উঠল এবং তার শাখা প্রশাখা গ্রামের পথের দিকে ছড়িয়ে দিল। যখন গাছটি ফল দিতে শুরু করলো, বিনায়ক তখন সেই ফল নিজে না খেয়ে গ্রামের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিতরণ করতে লাগলেন। তিনি গাছের ছায়ায় বসে গ্রামের বৃদ্ধ ও শিশুদের সাথে গল্প করতেন। এই গাছটির যত্ন নিতে গিয়ে এবং ফল বিতরণ করতে গিয়ে বিনায়ক এক নতুন অনুভূতির স্বাদ পেলেন। তিনি কোনো প্রতিযোগিতার চিন্তা করলেন না, কোনো কোনো কিছুর অনুভব করলেন না। তিনি শুধু দেওয়ার আনন্দ খুঁজে পেলেন। অহংকারের গাছটি যখন তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, ত্যাগের গাছটা তখন তাকে সম্পর্ক এবং ভালোবাসা দিয়ে বেঁধে দিল। তার মন থেকে ধীরে ধীরে হিংসা ও অস্থিরতা দূর হতে লাগলো এবং এক গভীর শান্তি তাকে গ্রাস করলো। এর 1 বছর পর বিনায়ক আবার বুদ্ধের কাছে ফিরে এলেন। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে বিনায়ক, তোমার বীজ দুটির কি অবস্থা? কোনটি তোমাকে চিরন্তন সুখের সন্ধান দিয়েছে? বিনায়ক বিনম্রভাবে নত হলেন, তার চোখে জল, তবে তা আনন্দের অশ্রু। তিনি বললেন, প্রভু, অহংকারের বীজ থেকে যে গাছটি হয়েছে তা বিশাল হলেও আমাকে কেবল দুঃখ, ভয় আর অস্থিরতা দিয়েছে। যত বড় হয়েছে সেই গাছ, ততই আমি আরও বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু
ত্যাগের বীজ থেকে যে গাছটা জন্ম নিয়েছে তা আমাকে শান্তি দিয়েছে। যখন আমি নিঃস্বার্থভাবে দান করতে শিখেছি, তখন আমার মনে প্রকৃত সুখের জন্ম হয়েছে। যখন আমি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করেছি, তখনই আমি সমস্ত কিছু পাওয়ার আনন্দ অনুভব করেছি। বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি নিজেই উত্তর খুঁজে পেয়েছো। জীবনও ঠিক এই দুটি বীজের মতো। অহংকার ও আসক্তির বীজ রোপণ করলে তার ফল হয় দুঃখ। কারণ তুমি যা কিছু আঁকড়ে ধরবে, একদিন তা তোমাকে ছেড়ে যাবে, আর সেই হারানোর ভয় তোমায় সারা জীবন অস্থির করে রাখবে। কিন্তু যখন তুমি ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার বীজ রোপণ করো, তখন তার ফল হয় চিরন্তন শান্তি। কারণ তুমি যখন দেওয়ার মাধ্যমে নিজের অস্তিত্ব খুঁজে পাও, তখন আর হারানোর ভয় থাকে না। বিনায়ক সেই দিনই তার অহংকার বিসর্জন দিলেন এবং তিনি বাকি জীবন মানুষের সেবায় ও ত্যাগের আনন্দে নিজেকে নিয়োজিত করলেন। তিনি বুঝতে পারলেন জীবনকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা নয়, বরং পরিবর্তনকে গ্রহণ করা এবং নিঃস্বার্থভাবে কর্ম করে যাওয়াই হলো প্রকৃত সুখের ফল। তার জীবনের অস্থিরতা শেষ হলো এবং তিনি এক শান্ত ও সুখী মানুষে পরিণত হলেন। তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর গল্পটা কেমন লেগেছে জানাবেন।